Dear student, welcome back to my lecture. I think you all are very good, though we are going through a very tough situation. You know that COVID-19 is spreading very fast in Bangladesh. So, I strongly discourage everyone not to go out of their home. In my last video or online class, I told you that I would discuss on degree, that means positive, comparative and superlative. So let's move on positive, comparative and superlative. In the whiteboard তোমরা দেখতে পাচ্ছ যে চেঞ্জ অফ ডিগ্রি। চেঞ্জ অফ ডিগ্রি এটাকে আরেকটা নাম বলতে পারি আমরা অ্যাডজেক্টিভের তুলনা। অ্যাডজেক্টিভের তুলনাটা কি জিনিস আমরা একটু নিচের দিকে তিনটা বাক্য দেখলে ভালো করে বুঝতে পারবো। বাক্য তিনটা হচ্ছে, এক নম্বরে তাসনিম ইজ এ ওয়াইজ গার্ল। তাসনিম ইজ ওয়াইজার দ্যান টিনা। তাসনিম ইজ দ্য ওয়াইজেস্ট ইন দ্য ক্লাস। সো ইন দ্য ফার্স্ট সেন্টেন্স তাসনিম ইজ ওয়াইজার, ওয়াইজ। ওয়াইজ is an adjective. Wiser is also an adjective, and wisest is also an adjective. এই বাক্যটার মধ্যে তাসনিম ইজ এ ওয়াইজ গার্ল। তোমরা দেখতে পাচ্ছ যে এই বাক্যটার মধ্যে কোনো তুলনা নেই। আমি কিন্তু আগে বলেছি অ্যাডজেক্টিভের তুলনা। এই বাক্যটার মধ্যে কোনো তুলনা নেই। তাসনিম একজন জ্ঞানী মেয়ে। তো যেহেতু এই বাক্যটার মধ্যে কোনো তুলনা নেই, তাহলে এটা পজিটিভ বাক্য, পজিটিভ। যখন দেখবে বাক্যের মধ্যে কোনো তুলনা নেই, তখন তোমরা মনে করবে সেই বাক্যটা পজিটিভ বাক্য। এরপরে সেন্টেন্স, পরের সেন্টেন্সটা তাসনিম ইজ ওয়াইজার দ্যান টিনা। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তাসনিম এবং টিনা এর মধ্যে তুলনা হয়েছে। টিনার চেয়ে তাসনিম বেশি জ্ঞানী। যখন দুইয়ের মধ্যে তুলনা হবে তখন সেই বাক্যটি হবে কম্পারেটিভ বাক্য। দুইয়ের মধ্যে তুলনা হলে কম্পারেটিভ। তিন নম্বর বাক্যটার মধ্যে তাসনিম ইজ দ্য ওয়াইজেস্ট ইন দ্য ক্লাস। এখানে আমরা দেখতে পাচ্ছি তাসনিমের সাথে তুলনা হয়েছে ক্লাসের সবার মধ্যে। ক্লাসে অনেকগুলো স্টুডেন্ট আছে, তার মধ্যে তাসনিম হচ্ছে সবচেয়ে জ্ঞানী। তাহলে এই বাক্যটা হচ্ছে অনেকের মধ্যে তুলনা হয়েছে। যখন তোমরা দেখতে পাবে যে অনেকের মধ্যে তুলনা হয়েছে, তখন সেই বাক্যটা সুপারলেটিভ। এই যে তুলনা, একটা বাক্যের মধ্যে হচ্ছে একজন শুধু জ্ঞানী, কোনো তুলনা নেই। পরে বাক্যটা দুইয়ের মধ্যে তুলনা হয়েছে, সেটা কম্পারেটিভ। পরে বাক্যটা অনেকের মধ্যে তুলনা হয়েছে, এটা সুপারলেটিভ। দিস ইজ কল্ড দ্য ডিগ্রি and this is called the change of degree. এখন আমাদের কাজটা হবে কি, আমরা এই বাক্যগুলোকে একটা বাক্য থেকে আরেকটা বাক্যের মধ্যে রূপান্তর করতে হবে। এই রূপান্তরটাই আমার হচ্ছে চেঞ্জ অফ ডিগ্রি। আমার ডিগ্রিটাকে আমি চেঞ্জ করে দিলাম। এই ডিগ্রিটা চেঞ্জ করাই আমাদের পরীক্ষায় আসবে। এই অ্যাডজেক্টিভের তুলনার মধ্যে আমরা ডিগ্রিটা চেঞ্জ করাই হচ্ছে আমাদের মূল কাজ। এখন আমাদের এই ডিগ্রিগুলো চেঞ্জ করতে হলে আমাদের এই শব্দগুলো সম্পর্কে বা অ্যাডজেক্টিভ গুলো সম্পর্কে আগে অনেক পরিচিত হতে হবে। অ্যাডজেক্টিভ গুলো কিভাবে তাদের রূপটা পরিবর্তন করে বা কিভাবে তার পরিবর্তনটা আসবে। তো সেক্ষেত্রে আমরা এখন দেখব কিভাবে আমাদের এই পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্মগুলো তাদের রূপটা পরিবর্তন করে ফেলে। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। ভার্বের যেমন তিনটা রূপ আছে, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। দ্যাট মিন্স V1, V2, V3। ঠিক অ্যাডজেক্টিভের এরকম তিনটা রূপ আছে, একটা পজিটিভ, একটা কম্পারেটিভ, একটা সুপারলেটিভ। যখন কোনো তুলনা হবে না তখন পজিটিভ, যখন দুইয়ের মধ্যে তুলনা হবে তখন কম্পারেটিভ, যখন অনেকের মধ্যে তুলনা হবে তখন সুপারলেটিভ। সেক্ষেত্রে আমরা কিছু শব্দ অ্যাডজেক্টিভ দেখব। টল, পজিটিভ, কোনো তুলনা নেই। টলার, কম্পারেটিভ, দুইয়ের মধ্যে তুলনা, টলেস্ট।
সুপারলেটিভ, অনেকের মধ্যে তুলনা। ব্ল্যাক, ব্ল্যাকার, ব্ল্যাকেস্ট। স্মল, smaller, smallest, fast, faster, fastest। এখানে আমরা চারটা অ্যাডজেক্টিভ লিখলাম, টল, ব্ল্যাক, স্মল, ফাস্ট। এই অ্যাডজেক্টিভ গুলো হচ্ছে পজিটিভ। এই পজিটিভ শব্দের সাথে ইআর যোগ করলে কম্পারেটিভ হয়ে যাবে এবং ইএসটি যোগ করলে সুপারলেটিভ হয়ে যাবে। এইগুলো লেখার উদ্দেশ্য হচ্ছে যখন তোমরা পরিবর্তন করবা পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভের মধ্যে, তখন যখন তুমি পজিটিভ সেন্টেন্স লিখবা তখন তুমি পজিটিভ সারি শব্দগুলো ব্যবহার করবে। যখন তুমি কম্পারেটিভ অবস্থায় পরিবর্তন করবা তখন এই কম্পারেটিভের ফর্মগুলো বসবে। যখন তুমি সুপারলেটিভ অংশে পরিবর্তন করবা তখন তুমি সুপারলেটিভের এই শব্দগুলো বসাতে হবে। সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি মূলত একটা রুলস পাচ্ছি যে পজিটিভ বাক্যের সাথে পজিটিভ শব্দের সাথে ইআর যোগ করলে কম্পারেটিভ হবে এবং ইএসটি যোগ করলে সুপারলেটিভ হয়ে যাবে। এই স্বাভাবিক একটা বেসিক রুলস হচ্ছে পজিটিভ যে শব্দগুলো পাবে অ্যাডজেক্টিভ সেগুলোর সাথে ইআর যোগ করলে কম্পারেটিভ হবে এবং ইএসটি যোগ করলে সুপারলেটিভ হবে। এরপর আরো কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো নিয়ে আমরা একটা একটা করে আলোচনা করছি। এরপরে হচ্ছে অনেকগুলো শব্দ আছে, সেই শব্দের সাথে লাস্টে যদি ই থাকে তাহলে কম্পারেটিভ করার সময় আর এবং সুপারলেটিভ করার সময় এসটি যোগ করলেই কম্পারেটিভ এবং সুপারলেটিভ হয়ে যাবে। যে শব্দগুলো আছে এরকম অনেক শব্দ আছে, সেই শব্দগুলো আমরা কয়েকটা एग्जांपल দিচ্ছি। ব্রেভ, বিআর ব্রেভ, এই শব্দটা শেষে ই আছে, সেই ক্ষেত্রে কম্পারেটিভ করার সময় একটা আর যোগ করলে হয়ে যাবে ব্রেভার, ব্রেভেস্ট। যেহেতু এই শব্দটা শেষে ই ছিল তাই আমি এখানে কম্পারেটিভ করার সময় শুধু আর এবং সুপারলেটিভ করার সময় এসটি যোগ করার পরে আমার বাক্যটা কম্পারেটিভ, শব্দটা কম্পারেটিভ এবং সুপারলেটিভ দুইটা শব্দ হয়ে গেল। তার মানে এখান থেকে আমাদের একটা রুলস আমরা দাঁড় করতে পারি যে যে সকল শব্দের শেষে ই থাকবে সেই শব্দগুলোর সাথে আর যোগ করলে কম্পারেটিভ এবং এসটি যোগ করলে সুপারলেটিভ হয়ে যাবে। যেমন ওয়াইজ, এই শব্দের ক্ষেত্রে এখানে ই আছে, সেই ক্ষেত্রে ওয়াইজার, wisest, nice, noble, এই সবগুলো শব্দ শেষ ই ছিল, নাইস, নোবেল, ওয়াইজ, ব্রেভ। যখন কোনো শব্দ শেষে ই থাকবে তখন তোমরা সেটাকে কম্পারেটিভ করার জন্য আর এবং সুপারলেটিভ করার জন্য এসটি যোগ করলেই কম্পারেটিভ এবং সুপারলেটিভ হয়ে যাবে। এটা একটা রুলস। এরপর আমরা আরেকটা রুলসে চলে যাব। যদি কোনো শব্দ শেষে ওয়াই থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? যে সকল শব্দ শেষে ওয়াই থাকে সেই শব্দগুলো আমরা ওয়াইটা তুলে দেব। ওয়াইটা তুলে দিয়ে ওয়াই এর স্থানে আই বসাবো, তারপরে কম্পারেটিভ করার জন্য ইআর এবং সুপারলেটিভ করার জন্য ইএসটি যোগ করে দেব। যেমন হ্যাপি, হ্যাপিয়ার, আই ইয়ার, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট। এই শব্দটার শেষে ওয়াই ছিল, তাহলে কম্পারেটিভ করার জন্য আমি ওয়াইটা তুলে আমি এখানে একটা আই বসাবো, তারপর ইয়ার। সুপারলেটিভ করার সময় আই বসিয়ে ইএসটি। যে তাহলে যে সকল শব্দ শেষে ওয়াই থাকবে সেক্ষেত্রে আমরা কম্পারেটিভ করার জন্য ওয়াই এর পরিবর্তে আই, তারপরে ইয়ার যোগ করলে কম্পারেটিভ হবে এবং ইএসটি যোগ করলে সুপারলেটিভ হবে।
আরো কিছু শব্দ, কস্টলি, কস্টলি শব্দ শেষে ওয়াই আছে, সেক্ষেত্রে COSTLIER, COSTLIEST, কস্টলিয়ার, কস্টলিয়াস, কস্টলি থেকে এই শব্দটা চলে আসছে। এরপরে আরো কিছু শব্দ আছে, লেজি, LAZIER, লেজিয়ার, লেজিয়েস্ট। ড্রাই, ড্রায়ার, ড্রাইয়েস্ট। তাহলে এখানে আমাদের রুলসটা হলো কোন শব্দ শেষে ওয়াই থাকলে ওয়াই উঠে তারপর ইয়ার, ওয়াই এর পরিবর্তে আই, তারপর ইয়ার এবং এসটি যোগ করলে কম্পারেটিভ এবং সুপারলেটিভ হবে। তবে মাঝে মাঝে এখানে একটু ব্যতিক্রম হয়, যখন এই ওয়াই এর পূর্বে কনসোনেন্ট না থেকে বাউল হয় তখন কিন্তু ওয়াইটা পরিবর্তন হয় না, শুধুমাত্র ইয়ার যোগ করলে কম্পারেটিভ এবং ইএসটি যোগ করলে সুপারলেটিভ হয়ে যাবে। মনে রাখতে হবে ওয়াই এর আগের লেটারটা যদি ভাওয়াল থাকে তাহলে কিন্তু ওয়াইটা উঠবে না। যেমন আমরা দুটো শব্দ সেভাবে দেখি, গে, এই শব্দটা ওয়াই আছে, এতক্ষণ আমরা ওয়াই থাকার কারণে ওয়াই এর আগে ছিল কনসোনেন্ট, এখন কিন্তু ওয়াই এর আগে ভাওয়াল, যখন ভাওয়াল থাকবে তখন সেটাকে ওয়াইটা উঠবে না। গেয়ার, গেস্ট। এখানে শব্দ শেষে ওয়াই, ওয়াই এর আগের শব্দটা হচ্ছে ভাওয়াল, সেক্ষেত্রে ওয়াইটা উঠবে না। গ্রেয়ার, গ্রেস্ট। মাঝে মধ্যে এটা একটু ব্যতিক্রম ওয়াই এর ক্ষেত্রে মনে রাখতে হবে। এরপর হচ্ছে অনেকগুলো শব্দ আছে যে শব্দগুলো উচ্চারণ করার সময় একাধিক সিলেবেলে উচ্চারণ হয়, সেগুলোকে আমরা কখনো ইআর বা ইএসটি যোগ করে কম্পারেটিভ বা সুপারলেটিভ করতে পারবো না। সেগুলোকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে হলে সেই শব্দগুলোর পূর্বে মোর বসাতে হবে এবং সুপারলেটিভ করার জন্য সেই শব্দগুলোর পূর্বে মোস্ট বসাতে হবে। আমরা এরপরে সেই রুলসটা একটু দেখব। এই অ্যাডজেক্টিভ গুলো উচ্চারণ করার সময় একাধিক সিলেবেলে উচ্চারণ হয়। যেমন অ্যাক্টিভ দুটো সিলেবেল, ফেমাস দুটো সিলেবেল, বিউটিফুল দুটো সিলেবেল, কেয়ারফুল দুটো সিলেবেল। এই যে শব্দগুলো উচ্চারণ করার সময় একাধিক সিলেবেল নিয়ে উচ্চারণ করতে হয়, সেগুলোকে কম্পারেটিভ করার সময় এই শব্দগুলোর সামনে মোর বসাতে হবে। মোর অ্যাক্টিভ, most active, famous, more famous, most famous, beautiful, more beautiful, most beautiful, careful, more careful, most careful। একাধিক সিলেবেল এরকম অনেক শব্দ আছে। অনেক সময় তোমরা দেখবা যে সব শব্দগুলো শেষে ফুল থাকে, এই শব্দগুলো সব শব্দগুলোই মোর যোগ করে কম্পারেটিভ করবে এবং মোস্ট যোগ করে সুপারলেটিভ করবে। আর সিলেবেলের দিকে একটু লক্ষ্য রাখবে যে সিলেবেল যখন দেখবে একাধিক সিলেবেল তখন তোমরা মোর এবং মোস্ট বসিয়ে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করবে। এখানে তোমাদেরকে আমি আরেকবার স্মরণ করে দিচ্ছি, এই শব্দগুলো আমি দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে আমরা যখন পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভে রূপান্তর করব তখন আমার পজিটিভ সারির শব্দগুলো পজিটিভ সেন্টেন্সে ব্যবহৃত হবে, কম্পারেটিভ সারির শব্দগুলো কম্পারেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হবে এবং সুপারলেটিভ সারির শব্দগুলো সুপারলেটিভ বাক্যে ব্যবহৃত হবে। এগুলোর মধ্যে কিছু ব্যতিক্রম অ্যাডজেক্টিভ আছে যেগুলো এরকম কোনো রুলস মানে না, সেই শব্দগুলোর সাথে আমরা এখন পরিচিত হব। সেই ব্যতিক্রম শব্দগুলো হচ্ছে
যেমন গুড, গুড এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার, সুপারলেটিভ হচ্ছে বেস্ট। ওয়েল এর ক্ষেত্রে সেম, ওয়েল এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার, বেস্ট। তারপর আসি ব্যাড, ওর্স, ওর্স্ট। ইল এর ক্ষেত্রে সেম, ইভিল, ওর্স, ওর্স্ট। এগুলোতে একটু লক্ষ্য করো তোমরা, গুড, বেটার, বেস্ট, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, ওয়েল, বেটার, বেস্ট, দুইটা শব্দ সেম। এখানে তিনটা শব্দ সেম, ব্যাড, ওর্স, ওর্স্ট, ইল, ওর্স, ওর্স্ট, ইভিল, ওর্স, ওর্স্ট, এই শব্দগুলো সেম। আরো কিছু শব্দ আমরা দেখছি, মেনি, মোর, মোস্ট, much, more, most, little, less, least, এই শব্দগুলো ব্যতিক্রম। এরকম অনেক শব্দ আছে, এই শব্দগুলোর সাথে আমরা পরিচয় হবো। এগুলো আমাদের সেম কাজ, কম্পারেটিভ করার সময় এই শব্দগুলো বসবে, সুপারলেটিভ করার সময় সুপারলেটিভের শব্দগুলো বসবে, আর পজিটিভ করার সময় পজিটিভের শব্দগুলো বসবে। তাহলে আমরা অ্যাডজেক্টিভগুলোর সাথে পরিচয় হলাম। অ্যাডজেক্টিভগুলো আমাদের পজিটিভ গুণগুলো, কম্পারেটিভ গুণগুলো এবং সুপারলেটিভ গুণগুলো। এখন আমি তোমাদেরকে একটা চার্টের মাধ্যমে খুব সহজভাবে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভের রূপান্তরগুলো দেখাবো। খুব সুন্দরভাবে এই চার্টটা যদি তোমরা ফলো করো, তোমরা যে কোনোই পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ খুব সহজভাবে সেন্টেন্সগুলোকে রূপান্তর করতে পারবে। তো দেখো আমরা চার্টটা কিভাবে করব। তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে তিনটা ঘর করেছি, একটা পজিটিভের ঘর, একটা কম্পারেটিভের ঘর, একটা সুপারলেটিভের ঘর। তো তিনটা ঘরের মধ্যে এখানে তোমরা দেখতে পাচ্ছ নো আদার, ভেরি ফিউ, অ্যাজ এজ, নট অ্যাজ, ডট ডট অ্যাজ, অ্যাজ এজ। সেক্ষেত্রে এই পাশের এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে পজিটিভ বাক্যের বৈশিষ্ট্য, এই সবগুলো হচ্ছে পজিটিভ বাক্যের বৈশিষ্ট্য। ভেরি ফিউ, নো আদার, অ্যাজ এজ, নট অ্যাজ, অ্যাজ এজ, এই শব্দগুলো সব সময়ই হচ্ছে তোমরা পজিটিভ বাক্যের বৈশিষ্ট্য ধরবে। এখানে আছে দেন এনি আদার একটা শব্দ, দেন মোস্ট আদার একটা শব্দ, শুধু দেন, শুধু দেন, লেস দেন, নো, নট অথবা নো, লেস, ডট ডট দেন, নো অথবা নট, লেস, ডট ডট দেন, এই শব্দগুলি হচ্ছে কম্পারেটিভের বৈশিষ্ট্য। আর সুপারলেটিভের মধ্যে আমরা দুইটা বৈশিষ্ট্য পাচ্ছি, একটা দি আর একটা ওয়ান অফ দি। তাহলে এই বৈশিষ্ট্যগুলো আমাদের মনে রাখতে হবে কোনটা কোন সেন্টেন্সের বৈশিষ্ট্য। এখানে তোমরা দেখতে পাচ্ছ নো আদার করে আমি এখানে লিখছি, এটা লিখছি আমি সেন্টেন্স ঘুরবে, সেন্টেন্স ঘুরবে, এটাও লিখছি সেন্টেন্স ঘুরবে, এটাও লিখছি সেন্টেন্স ঘুরবে। সেন্টেন্স ঘোরাটার মানেটা হচ্ছে নো আদার অথবা ভেরি ফিউ যখন পজিটিভ বাক্যে তোমরা ব্যবহার করবে, তখন কম্পারেটিভ এবং সুপারলেটিভ এই দুইটা সেন্টেন্সটা ঘুরে যাবে। এর মানে হচ্ছে পজিটিভে তুমি যেখান থেকে আসো না কেন, সুপারলেটিভ বাক্য হোক আর কম্পারেটিভ বাক্য হোক, যেই বাক্য থেকেই তুমি পজিটিভে যখন আসবে তখন সেই সেন্টেন্সটা ঘুরে যাবে। সেই সেন্টেন্সটা কিভাবে ঘুরবে সেটা আমি তোমাদেরকে এক্সাম্পলে দেখাবো। শুধু মনে রাখবে যে পজিটিভে আসার জন্য আমি যেখান থেকেই পজিটিভে আসি না কেন, সেটা কম্পারেটিভ বাক্য হোক আর সুপারলেটিভ বাক্য হোক, আমার সেন্টেন্সটা ঘুরে যাবে। আবার পজিটিভ বাক্য থেকে আমি কম্পারেটিভে যাইলেও আমার সেন্টেন্স ঘুরবে এবং সুপারলেটিভে যাওয়ার সময়ও সেন্টেন্স ঘুরবে, কিন্তু এই দুই ক্ষেত্রে ঘুরবে না। এই এখানে আমি কোনো লিখি না, এখানে ফাঁকা রেখেছি আমি যে এখানে এই দুইটা বাক্যের মধ্যে সেন্টেন্স ঘুরবে না, এখানে আমি ফাঁকা রেখেছি, এই বাক্যগুলোর থেকে সেন্টেন্স আবার ঘুরবে না। আমরা সেটাও এক্সাম্পলে দেখব। এর পরেরটা হচ্ছে কম্পারেটিভ থেকে সুপারলেটিভে যাওয়ার জন্য কোনো বাক্য ঘুরবে না, বা সুপারলেটিভ থেকে কম্পারেটিভে আসার জন্য কোনো বাক্যটা ঘুরবে না। এই দুইটার মধ্যে কখনোই বাক্য ঘুরবে না, সুপারলেটিভ এবং কম্পারেটিভের মধ্যে বাক্যটা ঘুরবে না, এটা মনে রাখতে হবে। এখন এই চার্টের আলোকে তোমরা চারটা খাতা লিখে নিতে পারো,
চার্টের আলোকে আমরা কিছু एग्जांपल দেব। एग्जांपल দিয়ে তুমি বুঝতে পারবে আসলে আমাদের চার্টটা কতটুকু ইফেক্টিভ ফর পজিটিভ, কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ। আসো আমরা एग्जांपल গুলো একটু দেখে নেই। एग्जांपले যাওয়ার আগে তোমরা দুইটা নোট লিখে নাও, যে সেই নোটগুলো হচ্ছে আমার ওই চার্টের নিচে নোটগুলো লিখে নেবা। চার্ট যেখানে শেষ হয়েছে তার সাথে নোটগুলো লিখে নিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। নোট: সুপারলেটিভ বাক্যে অফল। সুপারলেটিভ বাক্যে অফল থাকলে পজিটিভ করার সময় প্রথম নোটটা হচ্ছে সুপারলেটিভ বাক্যে যদি অফল থাকে তাহলে তুমি পজিটিভ করার সময় ওই অফলটা উঠে যাবে, কিন্তু কম্পারেটিভ করার সময় অফল এর পরিবর্তে দেন অল আদার হবে। আমরা কম্পারেটিভে দেখেছি সেখানে দেন এনি আদার ব্যবহার হতে পারে অথবা দেন মোস্ট আদারও ব্যবহার হতে পারে। চার্টের মধ্যে আমরা কিন্তু দেন অল আদার লিখি নাই। তাহলে এখন আমরা বুঝতে পারবো যখন সুপারলেটিভ বাক্যে অফল থাকবে তখন এটা কম্পারেটিভ করার সময় তোমরা সেই অফলের জায়গায় দেন অল আদার লিখবে। এটা হচ্ছে নোট 1। এরপর আরেকটা নোট আছে, নো আদার এর পরে নাউন, প্রোনাউন এবং ভার্ব সিঙ্গুলার হবে। নো আদার এর পরে নাউন, প্রোনাউন, ভার্ব সিঙ্গুলার হবে। ভেরি ফিউ এর পরে নাউন, প্রোনাউন, ভার্ব প্লুরাল হবে। আরেকটা হচ্ছে ওয়ান অফ এর পরে নাউন প্লুরাল হবে কিন্তু ভার্ব সিঙ্গুলার হবে। ওয়ান অফ দেওয়ার পরে সবসময় ভার্বটা সিঙ্গুলার থাকবে কিন্তু নাউনটা বা প্রোনাউন যেই থাকবে না কেন সেটা প্লুরাল হবে। সেটা আমরা एग्जांपले দেখব। ওয়ান অফ এর পরে ভার্ব সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, নাউন অথবা প্রোনাউন প্লুরাল হবে। তবে নোট হচ্ছে নো আদার পরে নাউন, প্রোনাউন, ভার্ব সবসময় সিঙ্গুলার। ভেরি ফিউর পরে হচ্ছে নাউন, প্রোনাউন, ভার্ব প্লুরাল। নো ওয়ান অফ এর পরে ভার্বটা সিঙ্গুলার হবে কিন্তু নাউন, প্রোনাউনটা হবে প্লুরাল। এটা মনে রাখতে হবে। এটা আমার एग्जांपल গুলো করার সময় খুবই কাজ দেবে। এখন আমরা দেখব পরিবর্তন। एग्जांपल গুলো আমরা এখন এই চার্টের আলোকে एग्जांपल গুলো নিয়ে কাজ করব। সেন্টেন্সটা লিখলাম আমি, মাদার ইজ দ্য সুইটেস্ট ওয়ার্ড ইন দ্য ওয়ার্ল্ড। মাদার ইজ দ্য সুইটেস্ট ওয়ার্ড
ইন দ্য ওয়ার্ল্ড। এখানে আমরা বাক্যটা কি বাক্য সেটা আগে আমাদের বুঝতে হবে। আমি যখন চার্টের ভিতরে কিছু বৈশিষ্ট্য লিখে দিয়েছি, সেই বৈশিষ্ট্যগুলোর মধ্য থেকে আমি এখানে দি পাচ্ছি। দিটা ছিল আমার সুপারলেটিভ বাক্যের বৈশিষ্ট্য। এরপরে যখন আমরা শব্দগুলোর সাথে পরিচয় হয়েছিলাম, অ্যাডজেক্টিভের সাথে পরিচয় হয়েছিলাম, তখন দেখেছি যে ইএসটি যুক্ত শব্দগুলো সুপারলেটিভ বাক্যের উদাহরণ। সেক্ষেত্রে আমার সুইটেস্ট, তাহলে এখন দি এবং সুইটেস্ট এই দুইটা শব্দ দেখে আমি প্রথমত বুঝলাম বাক্যটা সুপারলেটিভ। এখন দেখবো আমি সুপারলেটিভ বাক্যের যে আমার বৈশিষ্ট্য ছিল যে অনেকের মধ্যে তুলনা হবে, সেটা আছে কিনা। মাদার ইজ দ্য সুইটেস্ট ওয়ার্ড ইন দ্য ওয়ার্ল্ড, এখানে পুরো পৃথিবীর মধ্যে একটা তুলনা হয়েছে যে এই শব্দটা পৃথিবীর মধ্যে সবচেয়ে মিষ্টি শব্দ। সেক্ষেত্রে এখন আমরা কনফার্ম বাক্যটা সুপারলেটিভ বাক্য। এখন এই সুপারলেটিভ বাক্যটাকে আমরা পজিটিভ করব। তো সেক্ষেত্রে এখানে আমি লিখতে পারি এটা সুপারলেটিভ, সংখ্যা আমি সুপারলেটিভ লিখলাম, এটা সুপারলেটিভ বাক্য। এখন সুপারলেটিভ বাক্যটাকে আমি পজিটিভ বাক্যতে রূপান্তর করব। সেক্ষেত্রে এটাকে আমি পজিটিভ বাক্যে রূপান্তর করতে হলে আমি সেই চার্টে চলে যাব। চার্টের মধ্যে আমি যখন যেই সারিতে দি ছিল সেখানে তোমরা দেখতে পাবা যে পজিটিভে আসার জন্য সামনে লেখা নো আদার। তাহলে সুপারলেটিভ বাক্যটার মধ্যে যেই বাক্যটা দি দিয়ে থাকবে সেই বাক্যটা পজিটিভ করার জন্য বাক্যের প্রথমে নো আদার দিয়ে শুরু করতে হবে। তাহলে নো আদার দিয়ে শুরু করব। নো আদারের পরে কি করতে হবে একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে। নো আদারের পরে তোমার যে সুপারলেটিভ শব্দটা থাকবে সেই সুপারলেটিভ শব্দ এর পর থেকে শেষ পর্যন্ত অপরিবর্তিত অবস্থায় বসে যাবে। তাহলে এখানে সুপারলেটিভ শব্দটা হচ্ছে, এটা হচ্ছে সুপারলেটিভ শব্দ। এই সুপারলেটিভের শব্দের পর হচ্ছে এখান থেকে শুরু, এখান থেকে পুরো শব্দটা পুরো সেন্টেন্সের বাকি অংশটুকু যেভাবে আছে সেভাবে বসে যাবে। নো আদার ওয়ার্ড ইন দ্য ওয়ার্ল্ড, নো আদার ওয়ার্ড ইন দ্য ওয়ার্ল্ড। তার হলো প্রথমে আমার পজিটিভ করার জন্য আমি পজিটিভের ক্ষেত্রে দি দেখে নো আদার নিয়ে আসলাম। তারপরে হচ্ছে সুপারলেটিভের পর থেকে বাকি অংশ অপরিবর্তিত অবস্থায় বসে গেছে। এরপর আমাকে ভার্ব বসাতে হবে। ভার্ব বসানোর সময় আমাকে দেখতে হবে যে বাক্যটা আমি করব, পরিবর্তন করব, সেই বাক্যটা কি ভার্ব ছিল। সেই বাক্যটার মধ্যে একটা বি ভার্ব ছিল, সেই ভার্বটা হচ্ছে ইজ। ইজ মানে হচ্ছে অ্যামিজার। যখন তুমি মূল বাক্যটার মধ্যে ইজ দেখবা সেক্ষেত্রে তুমি মনে করবা ইজ হচ্ছে এখানে অ্যামিজারের যে কোনো একটা অংশ। সেক্ষেত্রে এখানে মাদার একটা সিঙ্গুলার শব্দ দেখে ইজ ছিল, ঠিক এখানে আমি তোমাদের নোটে বলেছি নো আদারের পরে ভার্বটা সিঙ্গুলার হবে। সেক্ষেত্রে নো আদার ওয়ার্ড ইন দ্য ওয়ার্ল্ড ইজ। আমি কিন্তু এই ইজটা এখানে লিখিনি, আমার এই ইজটা ছিল গ্রামার অনুযায়ী ইজ ছিল, এখানে আমার গ্রামার অনুযায়ী বি ভার্ব থেকে অ্যামিজারের ইজ আসছে। নো আদার ওয়ার্ল্ড ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ। পজিটিভ করার ক্ষেত্রে এই পজিটিভ শব্দটা দুটো অ্যাজ এর মাঝখানে বসবে, ইজ অ্যাজ, অথবা তোমরা সো লিখতে পারো। তারপরে সুপারলেটিভ যে শব্দ থাকবে এই সুপারলেটিভ শব্দের পজিটিভ অংশটা পজিটিভে কি ছিল সেটা বসাতে হবে। তাহলে সুপারলেটিভের এই সুইটেস্ট এর পজিটিভ অংশ হচ্ছে সুইট, ইজ অ্যাজ অথবা সো সুইট অ্যাজ মাদার। এই বাক্য ঘোরাটা এখন হয়তো তোমরা বুঝতে পারছো যে বাক্যটা কিভাবে ঘুরলো। এইটাই বাক্য ঘোরা বলবো, ওখানে আমি চার্টের ভিতরে এটাই বলেছি বাক্য ঘুরবে। তো সেই ক্ষেত্রে আমি আবারও বলছি এই বাক্যটা সুপারলেটিভ শব্দ ছিল, সেটা কিভাবে আমরা চিনতে পেরেছি আমি বলে গেলাম। দি আছে এবং সুপারলেটিভ শব্দ আছে, আর হচ্ছে এটা অনেকের মধ্যে পৃথিবীর মধ্যে তুলনা হয়েছে, এজন্য আমি কনফার্ম এটা সুপারলেটিভ বাক্য। সেক্ষেত্রে পজিটিভ করার জন্য আমি চার্টের মধ্য থেকে দি যেই সারিতে ছিল সেই সারির মধ্যে পজিটিভ ছিল নো আদার, মানে দি থাকলে তোমাকে নো আদার দিয়ে পজিটিভ করা শুরু করতে হবে। নো আদার দিয়ে শুরু করার পরে ওই সুপারলেটিভ যে শব্দ থাকবে তারপর থেকে শেষ পর্যন্ত অপরিবর্তিত অবস্থায় বসে গেছে, এই পর্যন্ত অপরিবর্তিত অবস্থায় বসে গেছে। এরপর আমাকে ভার্ব বসাতে হবে। সেই ভার্বটা হচ্ছে মূল বাক্যে যে ভার্ব থাকবে সেই ভার্বকে অনুসরণ করে বসবে। সেই মূল বাক্যে ভার্ব ছিল ইজ, ইজ এর মানে হচ্ছে অ্যামিজার। সেক্ষেত্রে এখানে আমার ইজ বসবে, কারণ নো আদারের পরে আমি বলেছি ভার্বটা হবে সিঙ্গুলার, নো আদার ইজ। এরপরে অ্যাজও বসাতে পারো, সো বসাতে পারো, দুইটার যে কোনো একটা, সুইট অ্যাজ মাদার। তাহলে এটা আমি সুপারলেটিভ বাক্যটাকে আমি পজিটিভ করে ফেলেছি। এখন এই সুপারলেটিভ বাক্যটা আমি আবার কম্পারেটিভ করে ফেলবো। সুপারলেটিভ বাক্যটাকে আমি কম্পারেটিভ করে ফেলবো। আমি যখন চারটা বলেছি তখন বলেছিলাম যে সুপারলেটিভ এবং কম্পারেটিভের মধ্যে যাওয়া আসার জন্য কোনো বাক্য পরিবর্তন হবে না,
বাক্যটা ঘুরবে না, বাক্যটা শেষের অংশ প্রথমে আসা এরকম হবে না, বাক্যটা যেভাবে আছে সেভাবে যাবে, শুধুমাত্র আমার যে সুপারলেটিভ শব্দের যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো পরিবর্তিত হয়ে কম্পারেটিভ বাক্যের বৈশিষ্ট্য চলে আসবে, তখনই আমার বাক্যটা সুপারলেটিভ থেকে কম্পারেটিভে রূপান্তর হয়ে যাবে। দেখি আমরা এটা কিভাবে করা যায়। বাক্য আমি বলছি বাক্যটা ঘুরবে না, সেই ক্ষেত্রে আমার মাদার, প্রথম মাদার ঠিক থাকবে, মাদার, ইজও ঠিক থাকবে। এখন দেখো এই দুইটা হচ্ছে সুপারলেটিভের বৈশিষ্ট্য, এটা থাকবে না। এরপর হচ্ছে সুইটেস্ট, সুইটেস্টটা হচ্ছে সুপারলেটিভের বৈশিষ্ট্য। এখন সুইটেস্ট এটা হচ্ছে ওই ভার্বের মতো পরিবর্তন হবে, সেক্ষেত্রে এখানে সুইটেস্টের কম্পারেটিভ ফর্মটা ছিল সুইটার, ইজ সুইটার, হ্যাজ ডাট ইজ সুইটার। এখন দি যেখানে ছিল সেই চার্টে কম্পারেটিভের সামনে কি ছিল, সেখানে ছিল দেন এনি আদার। চার্টের মধ্যে দি যে সারিতে ছিল সেই সারির কম্পারেটিভে ছিল দেন এনি আদার, তো সেক্ষেত্রে এখানে দেন এনি আদার বসে ফেলবো। দেন এনি আদার, তারপরে বাকি যা আছে সব ঠিক থাকবে। দেন এনি আদার ওয়ার্ড ইন দা ওয়ার্ল্ড, তাহলে কম্পারেটিভ কি হলো, মাদার ইজ সুইটার দেন এনি আদার ওয়ার্ড ইন দা ওয়ার্ল্ড। বাক্যটা ঘুরে নাই, শুধুমাত্র বৈশিষ্ট্যগুলো পরিবর্তন হয়েছে। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে সুপারলেটিভ বাক্যের বৈশিষ্ট্য থাকে সুপারলেটিভ শব্দের আগে, তার মানে ঠিক সুপারলেটিভের আগে থাকলে দি থাকবে, না হয় ওয়ান অফ দা থাকবে। আর এটাকে যখন তুমি কম্পারেটিভে নিয়ে যাবা, শব্দটা হয়ে যাবে কম্পারেটিভ, আর কম্পারেটিভের চারের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো ছিল সেই বৈশিষ্ট্যগুলোই কম্পারেটিভ শব্দের পরে বসে যাবে। তাহলে এখান থেকে আমরা সুপারলেটিভের শব্দ বৈশিষ্ট্য সুপারলেটিভ শব্দের আগে, আর কম্পারেটিভ শব্দের বৈশিষ্ট্য হচ্ছে কম্পারেটিভ শব্দের পরে বসে যাবে। বাক্য সোজাই থাকবে, শুধু টেন্স খেয়াল রাখবা, যে ভার্ব সেটাও ঠিক থাকবে, এখানে কোনো পরিবর্তন নেই, শুধু বৈশিষ্ট্যগুলো চেঞ্জ করে দিলে পরিবর্তন হয়ে যাবে। আমরা আরো দুইটা বাক্য দেখি। Nazrul is one of the greatest poets in the world. এই বাক্যটা সুপারলেটিভ বাক্য। দেখি আমরা বাক্যটা সুপারলেটিভ বাক্য কিভাবে হলো। এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়ান অফ দা, এই ওয়ান অফ দাটা আমার সুপারলেটিভ চার্টের অংশে ছিল। গ্রেটেস্ট, যখন আমরা অ্যাডজেক্টিভ গুলো শিখেছি সেখানে গ্রেটেস্টটা সুপারলেটিভের অংশে ছিল, শেষ সারি শব্দ। আর বাকি এই দুইটা বৈশিষ্ট্য দিয়ে বুঝলাম আমরা সুপারলেটিভ বাক্য, এবং তুলনাটা হয়েছে এখানে পুরো ওয়ার্ল্ডের মধ্যে। নজরুল হচ্ছে পৃথিবীর মধ্যে একজন শ্রেষ্ঠ কবি, সুপারলেটিভ বাক্য। এখন আমরা বাক্যটাকে প্রথমে পজিটিভ করব। সেই পজিটিভের বৈশিষ্ট্যতে আমরা চলে আসি। পজিটিভের বৈশিষ্ট্যের মধ্যে যখন এখানে ওয়ান অফ দা ছিল সেই সারিতে পজিটিভের অংশের মধ্যে ছিল ভেরি ফিউ, চার্টের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমি প্রথমে ভেরি ফিউ বসাবো, ভেরি ফিউ। তারপর সে একই রকম ওই সুপারলেটিভ শব্দের পর থেকে শেষ পর্যন্ত অপরিবর্তিত অবস্থায় বসে যাবে, poets in the world। এখানে তোমরা দেখতে পাচ্ছ ভার্বটা হচ্ছে ইজ মানে অ্যামেজার। সেক্ষেত্রে এখানে ভেরি ফিউর পরে আমি যখন নোট দিয়েছি তখন বলেছিলাম যে নাউন, প্রোনাউন, ভার্ব, ফুল ওয়ার্ড হবে। ঠিক ক্ষেত্রে ভেরি ফিউর পরে poets এর ফুল ওয়ার্ড আছে, ইন দা ওয়ার্ল্ড, সেক্ষেত্রে এখানে আর হয়ে যাবে ইজ এর পরিবর্তে, কারণ আমার ভার্বটা ফুল ওয়ার্ড হয়ে যাবে। ভেরি ফিউ poets in the world আর ঠিক অ্যাজ, সো বাইরে থেকে যে কোনো একটা নিয়ে আসবে, তারপরে সুপারলেটিভের শব্দের পজিটিভ ফর্ম গ্রেট, as great as নজরুল, পজিটিভ হয়ে গেল। very few poets in the world আর as great as নজরুল। ঠিক এই বাক্যটা আমি আবার কম্পারেটিভ করে ফেলি, কোনো পরিবর্তন হবে, শুধুমাত্র বৈশিষ্ট্যগুলো লাইন যেভাবে সেভাবে দেখে দেখে লিখে যাবে। নজরুল is one of the সুপারলেটিভের বৈশিষ্ট্যটা উঠে যাবে। গ্রেটেস্ট সুপারলেটিভের বৈশিষ্ট্য, এই সুপারলেটিভের গ্রেটেস্ট এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে গ্রেটার,
নজরুল ইজ গ্রেটার, এখানে ওয়ান অফ দা ছিল সুপারলেটিভে, সেক্ষেত্রে কম্পারেটিভের যে জায়গাটা ছিল সেখানে ছিল দেন মোস্ট আদার, তাহলে ওয়ান অফ দা থাকলে কম্পারেটিভে চলে আসবে দেন মোস্ট আদার, সেটা সুপারলেটিভ দেখে নিতে হবে, দেন মোস্ট আদার। তাহলে আমার এই কম্পারেটিভের ফর্মের পরে কম্পারেটিভের বৈশিষ্ট্য বসে গিয়ে তারপর বাকি অংশ ঠিক থাকবে। পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড, পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড। এখন এই প্যাটার্নে তোমরা যে কোনো বাক্যগুলোই এই প্যাটার্নে তোমরা এভাবে পরিবর্তন করতে পারবে, এভাবে তোমরা বাক্যগুলো পরিবর্তন করতে পারবে, বাসায় প্র্যাকটিস করবে বেশি বেশি, তখন দেখবে এই বাক্যগুলো এভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে। এরপর আমি আবার শুধু দেন নিয়ে আসবো, প্রথম দুইটা চার্টের প্রথম দুইটা শেষ, এখন দেন, শুধু দেন দিয়ে কিভাবে করা যায়, শুধু দেন যুক্ত বাক্যগুলোকে কিভাবে আমরা পজিটিভ করব। শুধু দেন যুক্ত কম্পারেটিভ সেন্টেন্স, শুধু দেন যুক্ত কম্পারেটিভ সেন্টেন্সগুলো আমরা কিভাবে কাজ করব সেটা একটু একটা एग्जांपल দেখলে বুঝতে পারবে। আমি একটা সহজ एग्जांपल লিখি, I am older than you, এটা কম্পারেটিভ বাক্য। দেন আছে, দুইয়ের মধ্যে তুলনা আছে, I এর মধ্যে এবং you এর মধ্যে তুলনা, এই দুইয়ের মধ্যে তুলনার কারণে কম্পারেটিভ বাক্য, এবং দেন আছে এবং কম্পারেটিভ ফর্ম আছে, older একটা কম্পারেটিভ ফর্ম। এগুলো দেখে আমি বুঝতে পারলাম বাক্যটা কম্পারেটিভ বাক্য। তো কম্পারেটিভ বাক্য শুধু দেন, এটা এখানে কিন্তু কম্পারেটিভে লেস দেনও থাকতে পারে, নট লেস দেনও থাকতে পারে, এটা কিন্তু শুধু দেন। শুধু দেন ক্ষেত্রে বাক্যটা ওখানে চার্টে লেখা ছিল, বাক্যটা ঘুরবে, তাহলে বাক্যটা ঘোরা মানে পরের অংশটা প্রথমে চলে আসবে, ইউ প্রথমে নিয়ে আসো, ইউ। এখানে যেই ভার্ব থাকবে, যেই গ্রুপের ভার্ব, সেই গ্রুপের ভার্বটাই বসবে। এখানে এম ইজ আর, বি ভার্বের এম ইজ আর আছে, তাহলে সেই ক্ষেত্রে এখানে আই এর সাথে এম হয়েছিল, ইউর সাথে আর এম হবে না, ইউর সাথে হবে আর, ইউ আর। এই বাক্যটা অ্যাফার্মেটিভ হলে এই বাক্যটাকে নেগেটিভ করতে হবে, খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে। এই বাক্যটা অ্যাফার্মেটিভ যদি হয় তাহলে পরে আমি যেটা রূপান্তর করব সেটা নেগেটিভ হবে, তাহলে ইউ আর নট। ঠিক ওই পজিটিভের বৈশিষ্ট্যগুলো দেখো, ওখানে চার্টের মধ্যে লেখা ছিল অ্যাজ ডট ডট অ্যাজ, তাহলে ইউ আর নট অ্যাজ ওল্ড অ্যাজ আই। এখানে মনে রাখবা এটা আই হবে, অনেকে ভুল করে এটা মি লিখতে চায়, মি লিখলে কিন্তু হবে না, ইউ আর নট অ্যাজ ওল্ড অ্যাজ আই। এই শুধু দেন যুক্ত বাক্য। তাহলে শুধু দেন যুক্ত বাক্যগুলো অনেক পরীক্ষা একটু বেশি আসে, একটু ভালো করে এগুলো প্র্যাকটিস করবে। A train runs faster than a bus, এটা কম্পারেটিভ বাক্য। এখানে দেন আছে, শুধু দেন, কম্পারেটিভ ফর্ম আছে ফাস্টার, এবং তুলনা হয়েছে এ ট্রেন এন্ড এ বাস, দুইয়ের মধ্যে তুলনা হয়েছে। এই শব্দগুলো আমাকে বলে দিচ্ছে বাক্যটা কম্পারেটিভ ফর্ম। এই ফর্মটাকে আমি পজিটিভ করব, কম্পারেটিভ বাক্যের এই ফর্মটাকে আমি পজিটিভ করব। কম্পারেটিভের দেন যুক্ত বাক্যগুলো মনে রাখবে তোমরা পজিটিভই হবে, সেই ক্ষেত্রে পজিটিভ করব। একটু আগে যেভাবে করলাম আমরা সেভাবে চলে আসব। এখানে দেন, দেনের পরের অংশ আগে চলে আসবে, বাক্যটা ঘুরবে, এ বাস। এরপরে দেখো এখন ভার্ব বসবে। এখানে দেখো কোনো বি ভার্ব নেই, এমি যা এতক্ষণ যেগুলো ছিল সেগুলো নেই। এখানে ভার্বটা হচ্ছে রানস, একটা ট্রানজিটিভ ভার্ব। সেক্ষেত্রে এই রানস শব্দটা এখানে ভার্ব আকারে বসবে, কিন্তু আমি বলেছিলাম এই বাক্যটা অ্যাফার্মেটিভ হলে যখন তুমি পরিবর্তন করবে তখন তোমাকে নেগেটিভ করতে হবে। সেক্ষেত্রে এই বাক্যটাকে আমরা যখন নেগেটিভ করেছিলাম, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, তখন আমরা একটা রুল শিখলাম, যদি বাক্যতে অক্সিলারি না থাকে সেক্ষেত্রে বাইরে থেকে ডু নট অথবা ডাজ নট নিয়ে আসতে হয়। যেহেতু এই বাক্যটাকে আমাকে নেগেটিভ করতে হবে, আমরা সেই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের রুলস অনুসারে, যেহেতু ভার্বের সাথে এস আছে তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেই ক্ষেত্রে আমাকে ডাজ নট, যেহেতু এ বাস সিঙ্গুলার, এ বাস ডাজ নট, ডাজ নট এর পরে ভার্বের বেস ফর্ম বসবে, এস বাই এস থাকে উঠে যাবে, এ বাস ডাজ নট রান। এরপরে অ্যাজ
ফাস্ট, পজিটিভ ফর্ম ফাস্টারের অ্যাজ ফাস্ট অ্যাজ এ ট্রেন, বাক্যটা ঘুরে গেল। এই হচ্ছে দেন যুক্ত বাক্যগুলো। দেনের পরের অংশ প্রথমে নিয়ে আসবে, বাক্যটা অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ করে বসাবে, মাঝখানে অ্যাজ এর মাঝখানে দুইটা পজিটিভ ফর্মটা বসে যাবে, যেই শব্দ থাকবে কম্পারেটিভ তার পজিটিভ ফর্মটা বসে যাবে। এদিকে একটু ভালো করে খেয়াল রাখতে হবে। ফুটবল ইন্টারেস্ট মি মোর দেন ক্রিকেট। এই দেখো এক্সাম্পলটা একটু ব্যতিক্রম। এখানে একটা অবজেক্ট আছে, এখানে ভার্বটা ইন্টারেস্ট, ফুটবল ইন্টারেস্ট মি মোর দেন ক্রিকেট। এখানে বাক্যটা কম্পারেটিভ বাক্য, দেন আছে, মোর হচ্ছে মেনি থেকে আসছে, মেনি মোর, আর হচ্ছে দুইয়ের মধ্যে ফুটবল এবং ক্রিকেটের মধ্যে তুলনা হয়েছে। ঠিক একইভাবে আমরা এখন এই বাক্যটাকে দেন, শুধু দেন সেই নিয়মে আমরা করব। শেষ অংশ প্রথমে চলে আসবে, শেষ অংশ ছিল ক্রিকেট, নিয়ে আসি আমরা প্রথমে ক্রিকেট। এই বাক্যটা ছিল অ্যাফার্মেটিভ বাক্য, নেগেটিভ করতে হবে। তাহলে এই বাক্যটার মধ্যে বিভাগ নেই, এম ইজ আর নেই বা ওয়াজ ওয়ার নেই, সেক্ষেত্রে আমার টেন্স অনুসারে এটা ইন্টারেস্ট, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সেক্ষেত্রে ক্রিকেট যেহেতু সিঙ্গুলার, ডাজ নট এটা V1 হয়ে যাবে, এসটা উঠে যাবে, ইন্টারেস্ট মি মোর দেন ক্রিকেট, দেন থাকবে না, মি, তারপর as much as cricket, as much as football। ফুটবল বাক্যটা পজিটিভ হয়ে গেল। যখন আমরা মোর ছিল মেনি, মোর মোস্ট, মাস মোর মোস্ট, তাহলে ক্রিকেট ডাজ নট ইন্টারেস্ট মি as much as football, বাক্যটা পরিবর্তন হয়ে গেল এবং আমার পজিটিভ হয়ে গেল, বাক্যটা ঘুরলো, অ্যাফার্মেটিভের জায়গায় নেগেটিভ চলে আসলো। এই হচ্ছে আমার শুধু দেন যুক্ত নেগেটিভ বাক্যগুলোকে কিভাবে পজিটিভ করতে হয় সেটা হয়ে গেল। এবার আসবো আমরা লেস দেন, যেটা ছিল সেটা, লেস দেন নিয়ে কাজ করব। লেস ডট ডট দেন, এটা কম্পারেটিভ বাক্য। সেক্ষেত্রে এই কম্পারেটিভ বাক্যগুলোকে আমরা পজিটিভ করতে হবে। একটা এক্সাম্পল দেখি আমরা। A tiger is less strong than a lion. A tiger is less strong strong a tiger is less strong than a lion। এক্ষেত্রে আমাদের কম্পারেটিভ বাক্য লেস দেন, চারটির মধ্যে ছিল লেস এবং দেন এভাবে দেওয়া ছিল, সেখানে লেখা ছিল বাক্য, মানে সেখানে বাক্য ঘুরবে এরকম কোনো ইন্ডিকেশন ছিল না। তাহলে যেহেতু বাক্য ঘুরবে এরকম কোনো ইন্ডিকেশন ছিল না, সেক্ষেত্রে আমরা এই ওখানে ছিল পজিটিভের অংশ ছিল, লেসের জায়গায় ছিল নো নট অ্যাজ, আর দেনের জায়গায় ছিল অ্যাজ। শুধুমাত্র এই লেসের জায়গায় তোমরা নট অ্যাজ আর এই দেনের জায়গায় একটা অ্যাজ লিখে দিলে আমার এটা পজিটিভ হয়ে যাবে। এরপরে হচ্ছে আমাদের চার্টের সর্বশেষ যে নিয়মটা ছিল, সেখানে ছিল নট লেস ডট 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 দেন। সেক্ষেত্রে এখানে আমরা এই নট লেস ডট ডট দেন, এই বাক্যটা কম্পারেটিভ বাক্য, সেক্ষেত্রে একই রুলস, আমরা পজিটিভ করব। সেক্ষেত্রে একটা এক্সাম্পল দিলাম আমরা, her face was not less radiant, was not less radiant than
the full moon. Her face was not less radiant than the full moon. এটা হচ্ছে than, radiant হচ্ছে adjective, আর আমার রুলসে হচ্ছে not as, not less আর than। সেক্ষেত্রে আমি not less এবং than, সেক্ষেত্রে আমরা ওখানে নিচে যে পজিটিভের যে অংশটাই ছিল সেখানে ছিল as, তার মানে হচ্ছে এই not less এর জায়গায় তুমি as বসাবে, than এর জায়গায় as বসাবে, বাকি সব ঠিক থাকবে, এটা বসালে তোমার বাক্যটা পজিটিভ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা her face was as radiant as the full moon. বাক্যটা পজিটিভ হয়ে গেল। সেক্ষেত্রে মোটামুটি এই সবগুলোই চার্টের সবগুলো রুলস নিয়ে আমি বলেছি, এভাবে তোমরা প্র্যাকটিস করলে এই পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ আর সমস্যা হবে না। এখন আমি সবগুলো মিলিয়ে দু চারটা এক্সাম্পল দিয়ে, এলোমেলো কয়েকটা এক্সাম্পল দিয়ে আমি শেষ করব ইনশাআল্লাহ। এতক্ষণ আমরা পার্ট বাই পার্ট সবগুলো পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ অংশ নিয়ে আলোচনা করেছি। এখন আমরা সবগুলো একসাথে এলোমেলোভাবে কিছু সেন্টেন্স শেষ করব, সেন্টেন্স দিয়ে আমরা শেষ করব। সেক্ষেত্রে এটা আমরা মোর এক্সাম্পল হিসেবে অনেকগুলো এক্সাম্পল নিয়ে আসব। প্রথম বাক্যটা ছিল প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। তাহলে এটা দ্যান যুক্ত কম্পারেটিভ বাক্য, এটা বুঝতে পারলাম। এটা শুধু দ্যান যুক্ত কম্পারেটিভ বাক্য, তাহলে শুধু দ্যান যুক্ত কম্পারেটিভ বাক্যটাকে আমি পজিটিভ করতে পারবো, এই বাক্যটাকে আমি পজিটিভ করব, পজিটিভ করব। সেক্ষেত্রে শুধু দ্যান যুক্ত কম্পারেটিভ বাক্যগুলো পজিটিভ করার জন্য আমরা দেখেছি কি করতে হয়, দেন পরের অংশ আগে চলে আসে। কিউর, কিউর এই বাক্যটা ছিল প্রেজেন্ট টেন্সে, ইজ বি ভার্ব, কিউর ইজ বাক্যটা ছিল অ্যাফার্মেটিভ, সেক্ষেত্রে আমাকে নেগেটিভ করতে হবে, তাহলে নট। কিউর ইজ নট, তারপরে পজিটিভ করার জন্য যে অ্যাজ নিয়ে আসতে হবে, অ্যাজ গুড। বেটার এর পজিটিভ ফর্ম হচ্ছে গুড, as good as prevention. Cure is not as good as prevention, বাক্যটা পজিটিভ হয়ে গেল এবং বাক্যটা নেগেটিভ হয়ে গেল। Prevention is better than cure, then যুক্ত, শুধু then যুক্ত পজিটিভ বাক্য ছিল, সেটাকে আমি কম্পারেটিভ করে ফেললাম। then এর পরে অংশ প্রথমে চলে আসলো, যেই ভার্ব ছিল সেই ক্যাটাগরির ভার্ব অ্যামিজার, অ্যামিজারের ক্ষেত্রে এখানে কিউরের সাথে ইজ বসেছে, তারপর বাক্যটা অ্যাফার্মেটিভের পরিবর্তে নেগেটিভ হবে বলে নট, তারপর অ্যাজ এর রুলস, দেন প্রিভেনশনটা ওই পাশে যে প্রিভেনশনে থেকে গেল, এটা শেষ। এরপরে দেওয়া আছে ম্যাশ ইজ নট মোর পপুলার দ্যান সাকিব, এখানেও দ্যান যুক্ত কম্পারেটিভ বাক্য, এটা দ্যান যুক্ত কম্পারেটিভ বাক্য, এই বাক্যটা নেগেটিভে আছে। সেক্ষেত্রে ঠিক আগে আমরা পরের অংশ দ্যানের যে সিস্টেম, পরের অংশ আগে চলে আসা, আগে চলে আসলাম। সাকিব এখানে বি ভার্বে আছে ইজ, অ্যামিজারের ইজ, সাকিবের সাথে ইজ বসবে। এখন কিন্তু এই বাক্যে নট বসবে না, বিকজ মূল বাক্যটা আমার নেগেটিভ বাক্য ছিল, নেগেটিভ বাক্য থাকার কারণে আমার এই বাক্যটা অ্যাফার্মেটিভ হতে হবে, সেক্ষেত্রে নট থাকবে না। সাকিব ইজ অ্যাজ পপুলার অ্যাজ ম্যাশ, বাক্য নেগেটিভ ছিল, অ্যাফার্মেটিভ হলো, মোর কম্পারেটিভের অংশ ছিল, এই মোর পপুলার ছিল কম্পারেটিভ, এখন মোর পপুলারের পরিবর্তে শুধু পপুলার চলে আসছে, অ্যাজ পপুলার অ্যাজ ম্যাশ, বাক্য আবার পজিটিভ হয়ে গেল। এরপরে দ্য ফক্স ইজ দ্য মোস্ট কানিং অফ অল অ্যানিমেলস, বাক্যটা আবার পড়ছি আমি, একটু খেয়াল করো তোমরা, দ্য ফক্স ইজ দ্য মোস্ট কানিং অফ অল অ্যানিমেলস। তাহলে এখানে দি আছে, সুপারলেটিভ বাক্যের বৈশিষ্ট্য, মোস্ট কানিং সুপারলেটিভ বাক্যের বৈশিষ্ট্য, আর দ্য ফক্স ইজ দ্য মোস্ট অফ অল অ্যানিমেলস সকল প্রাণীর সাথে তুলনা করছে, তাহলে সকলের সাথে তুলনা করলে সেটা সুপারলেটিভ বাক্য। এই বাক্যটা প্রথমে আমি করব পজিটিভ, তারপরে করব আমি কম্পারেটিভ। তাহলে বাক্যটা পজিটিভ করতে হলে এখন যেহেতু শুধু দি আছে বাক্যটার মধ্যে, আমার চার্টের যেই সেই সারিতে দি এর সারিতে পজিটিভে আসার জন্য ছিল নো আদার, সেক্ষেত্রে আমি প্রথমে নো আদার, নো আদারের পরে বলা হয়েছিল
সুপারলেটিভের পর থেকে শেষ পর্যন্ত বসে যাবে, কিন্তু এখানে দেখো সুপারলেটিভের যে মোস্ট কানিং পর্যন্ত সুপারলেটিভ, এরপরে আছে অপল। আমি নোটে বলেছি সুপারলেটিভ বাক্যে অপল থাকলে যদি আমরা সেটা পজিটিভ করি অপলটা উঠে যাবে, সেই অপলটা উঠে যাবে, এটা উঠে যাবে। এরপর থাকতেছে কি অ্যানিমেলস, তাহলে অ্যানিমেলসটা এখানে চলে আসবে, যেহেতু অপলের পরে শুধু একটা শব্দ আছে অ্যানিমেলস। তো নো আদারের পরে আমি বলেছি সেই ক্ষেত্রে নো আদারের পরে নাউন প্রোনাউন ভার্ব সিঙ্গুলার, কিন্তু দেখো ওখানে অ্যানিমেলসটা আছে প্লুরাল, একটা এস আছে, সেই ক্ষেত্রে তোমাকে ওই অ্যানিমেলস এর পরিবর্তে হবে অ্যানিমেল, সিঙ্গুলার হয়ে যাবে, নো আদার অ্যানিমেল। এখানে ছিল ইজ, এখানে বি ভার্বের এম ইজ আর, সেই ক্ষেত্রে সিঙ্গুলার ইজ। নো আদার অ্যানিমেল ইজ অ্যাজ অথবা সো। মোস্ট কানিং সুপারলেটিভ হয়ে যাবে শুধু কানিং, as cunning as the fox। তাহলে no other animal is as অথবা so cunning as the fox, বাক্য আমার পজিটিভ হয়ে গেল। এখন আমরা এই বাক্যটাই আবার কম্পারেটিভ করব, যেহেতু আমার নিচে জায়গা নেই আমি উপরে করতেছি। এই বাক্যটা আমি উপরে এখন কম্পারেটিভ করব। তো কম্পারেটিভ করতে গেলে বাক্যটা কিন্তু ঘুরবে না, বাক্যটা আমার সোজা সোজা যাবে, শুধু বৈশিষ্ট্যগুলো পরিবর্তন হয়ে যাবে। দ্য ফক্স, ইজ আছে ভার্ব, ইজ থাকবে, দিটা উঠে যাবে, মোস্ট উঠে যাবে, ইজ মোস্টের পরিবর্তন হয়ে যাবে মোর, কারণ মোস্ট কানিং হচ্ছে সুপারলেটিভ, মোস্ট কানিং এর মোর কানিংটা হচ্ছে কম্পারেটিভ ফর্ম, ইজ মোর কানিং। কানিং এখানে অফল আছে, নোটের মধ্যে বলা ছিল সুপারলেটিভ বাক্যে অফল থাকলে কম্পারেটিভ করার সময় দেন অল আদার বসবে, সেই ক্ষেত্রে এখানে দেন অল আদার, দেন অল আদার অ্যানিমেলস, এটা অ্যানিমেলসই থাকবে, দেন অল আদার অ্যানিমেলস। বাক্যটা কম্পারেটিভ হয়ে গেল। এখানে আমাদের অফলের ব্যবহারটাও শেখা হয়ে গেল। অফলের ব্যবহারটা আমরা কিভাবে দেখাবো, অফল থাকলে কম্পারেটিভের ক্ষেত্রে দেন অল আদার, আর পজিটিভ আসার সময় সেই অপরটা উঠে যাবে, সেই एग्जांपलটা আমরা এখানে দেখলাম। এরপরে আরো কিছু एग्जांपल দেখি আমরা। বাক্যটা অনেক বড় একটা বাক্য, দেখো অনেক বড় বাক্যগুলো যদি আমরা প্যাটার্ন অনুসারে করি সেটা সিম্পলি থাকবে, ভালো বোঝা যাবে। ভেরি ফিউ পোয়েটস ইন ইংলিশ লিটারেচার ওয়্যার অ্যাজ গ্রেট অ্যাজ শেক্সপিয়ার। এখন এখানে দেখো ভেরি ফিউ দিয়ে শুরু হয়েছে, তাহলে নিচ্ছি বাক্যটা হচ্ছে পজিটিভ, কারণ এতক্ষণ আমরা সুপারলেটিভ থেকে যখন পজিটিভে চলে আসছি তখন আমরা ভেরি ফিউ অথবা নো আদার দিয়ে শুরু করেছিলাম, সেই ক্ষেত্রে বাক্যটা হচ্ছে আমার পজিটিভ বাক্য। এখন আমি বাক্যটা প্রথমে সুপারলেটিভ করব। তো সুপারলেটিভ করলে আমি যখন সুপারলেটিভ বাক্য থেকে পজিটিভ এসেছিলাম তখন বাক্যটা ঘুরেছিল, ঠিক একইভাবে আমি যখন পজিটিভ থেকে সুপারলেটিভে যাব তখনও বাক্যটা ঘুরবে। তাহলে এখন আমি পজিটিভ থেকে সুপারলেটিভে গেলে বাক্যটা ঘোরাটা জিনিসটা আমরা আগে একবার চেক করেছি, সেই ক্ষেত্রে লাস্টের এই সাবজেক্টটা প্রথমে চলে আসবে শেক্সপিয়ার। আমরা করি শেক্সপিয়ার, এখানে দেখো এরপরে ভার্ব চলে আসবে, যেন আমার প্রথমে শব্দের পরে ভার্ব ছিল সুপারলেটিভ বাক্যে, এখানে ভার্বটা আছে ওয়্যার। ওয়্যার মানে হচ্ছে ওয়াজ ওয়্যার, ওয়্যার থাকলে ওয়াজ ওয়্যার থেকে যে কোনো একটা শব্দ বসাবো তুমি সাবজেক্ট দেখে, আর এম ইজার থাকলে বা এম থাকুক ইজ থাকুক আর যাই থাকুক না কেন তোমরা এম ইজারের যে কোনো একটা বসাবো সাবজেক্ট দেখে। তো এখানে ওয়াজ ওয়্যারের ওয়্যার আছে, কিন্তু আমার এখানে সাবজেক্টটা এখানে শেক্সপিয়ার চলে আসছে, সেই ক্ষেত্রে আমার ওয়াজ হবে শেক্সপিয়ার ওয়াজ। চিন্তা করো তোমরা সুপারলেটিভে যাচ্ছি আমরা, আমার সেই প্যাটার্নটা ছিল এখানে সাবজেক্ট ভার্ব তারপরে ছিল দি ছিল না হয় ওয়ান অফ দা ছিল, তো সেই ক্ষেত্রে এখানে আমরা কোনটা বসাবো, এখানে যেহেতু ভেরি ফিউ বাক্য ছিল তাহলে ওয়ান অফ দা, শেক্সপিয়ার ওয়াজ ওয়ান অফ দা।
ওয়ান অফ দ্য, তারপরে সুপারলেটিভ ফর্মটা ছিল ওয়ান অফ দ্য, এখানে ছিল পজিটিভ, তাহলে গ্রেট এর সুপারলেটিভ ফর্ম হচ্ছে গ্রেটেস্ট, গ্রেটেস্ট। তারপরে যে শেষের অংশ ভেরি ফিউ পরে বসিয়েছিলাম আমরা, তাহলে পোয়েটস ইন ইংলিশ লিটারেচার। পজিটিভ বাক্যটা আমরা সুপারলেটিভ করে ফেললাম, শেক্সপিয়ার ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস ইন ইংলিশ লিটারেচার। এই বাক্যটা তুমি আবার যখন পজিটিভ করবে দেখো এটা চলে আসবে, সেই সিস্টেমটার প্যাটার্নটার দিকে খেয়াল রাখো। এখানে ছিল সুপারলেটিভ ছিল ওয়ান অফ দ্য, আর ছিল গ্রেটেস্ট, ভেরি ফিউ পোয়েটস ইন ইংলিশ লিটারেচার, ওয়াজ ওয়ার এর যে কোনো একটা আসবে, যেহেতু ভেরি ফিউ আসছে তাহলে বাক্যটা ফুল রোল হয়ে যাবে ভার্বটা, এই জন্য ফুল রোল হয়ে গেছে, ভেরি ফিউ পোয়েটস ওয়ার অ্যাজ গ্রেট অ্যাজ শেক্সপিয়ার। আরেকটা एग्जांपल দেখো, The USA is richer than any other country in the world. Than any other. Than any other টা হচ্ছে আমার কম্পারেটিভ এর বৈশিষ্ট্য, তাহলে এটা কম্পারেটিভ বাক্য। রিচার কম্পারেটিভ এর বৈশিষ্ট্য, কম্পারেটিভ এর বাক্য রিচার, রিচার দ্যান এনি আদার কান্ট্রি। সেক্ষেত্রে এখানে বাক্যটা আমরা যেহেতু কম্পারেটিভে আছে, আমি সুপারলেটিভও নিতে পারবো, পজিটিভও নিতে পারবো, তাহলে আমি আগে পজিটিভে আসি। তাহলে পজিটিভে আসার ক্ষেত্রে আমি যেহেতু এখানে দেন এনি আদার আছে, তাহলে দেন এনি আদারের ক্ষেত্রে আমার চার্টের সারিতে ছিল নো আদার, ঠিক আছে, আমি প্রথমে নো আদার বসাবো, নো আদার, নো আদার পরে সেই বাক্য যে ঘুরবে সুপারলেটিভের পর থেকে শেষ পর্যন্ত, তাহলে এখানে সুপারলেটিভ নাই, এখানে আছে কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, কারণ রিচার দেন এনি আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, এই দেন এনি আদারের পরে অংশটা বসে যাবে, নো আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। তো এখানে ইজ ছিল ভার্ব, ইজ মানে এম ইজ আর, তাহলে নো আদার সাথে ইজ হবে, ইজ অ্যাজ সাথে চলে আসবে রিচ, কম্পারেটিভ ফর্ম ছিল রিচার, পজিটিভে চলে আসবে রিচ, ইজ অ্যাজ রিচ অ্যাজ দ্য ইউএসএ। তাহলে আমরা যখন সুপারলেটিভ থেকে পজিটিভে আসলাম তখন লিখতাম কি, সুপারলেটিভের পরের যে শব্দটা ছিল সেই শব্দ থেকে শেষ পর্যন্ত অপরিবর্তিত অবস্থায় লিখে ফেললাম। এখানেও ঠিক, এখানে সুপারলেটিভ শব্দ নেই যেটা সুপারলেটিভ বাক্য না, দেন এনি আদার থাকুক অথবা দেন মোস্ট আদার থাকবে, এগুলোর পরে যেটা থাকবে সেখান থেকে তোমরা নো আদারের পরে অথবা ভেরি ফিউর পরে বসিয়ে দেবে, তারপর ভার্ব বসিয়ে অ্যাজ ইউজুয়াল ওই পজিটিভ যেভাবে ছিল সেভাবে চলে আসবে। তাহলে এটা আমরা পজিটিভ করে ফেললাম। এখন এই বাক্যটা আমরা সুপারলেটিভ করব, এই কম্পারেটিভ বাক্যটাই সুপারলেটিভ করব, প্রথম বাক্যটা শুধু আমরা বৈশিষ্ট্যগুলো চেঞ্জ করব। দা ইউএসএ ইজ, এখানে কম্পারেটিভ, এটা কম্পারেটিভ বাক্য, তাহলে থাকবে না, এটা কম্পারেটিভ বৈশিষ্ট্য থাকে কোথায়, কম্পারেটিভ শব্দের পরে, যেহেতু পরে, আর কিন্তু আমি যখন সুপারলেটিভ করব তখন চলে আসবে আগে, তাহলে দেন এনি আদার থাকার কারণে সেখানে হবে দি, ইজ দা রিচার, আর সুপারলেটিভ ফর্ম হচ্ছে রিচেস্ট, the USA is the richest, বাকি সবটা ঠিক থাকবে, কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। সুপারলেটিভ হয়ে গেল। তাহলে এখন আমরা দেখো সবগুলো যেভাবে পরিবর্তন করেছি, আবার সেগুলোকে পজিটিভ থেকে সুপারলেটিভ করেছি, আবার সুপারলেটিভ থেকে পজিটিভ করেছি, মোটামুটি এই হচ্ছে তোমার পুরো পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভের অংশগুলো। সো তোমরা এখন পুরো ধারণাটাই পেয়েছো আশা করি। তো এই অনুযায়ী তোমরা বাসায় প্র্যাকটিস করবে, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি শিখবে। দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ লার্ন। সো দিস ইজ দ্য এন্ড of my today's class. I will come back very soon with another item. Till then, stay home and learn more. Thank you very much.